নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে? সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয়, উত্তরটা হবে বেশি, অপশন বি। দেখো মিথেন গ্যাসের দহন একটি তাপমোচী পরিবর্তন, অপশন বি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 4 দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে বজ্রপাত, অপশন সি। 5 প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 1 ক্যালোরি। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে, অপশন সি। পরবর্তী দেখো কি আছে? 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, দস্তা। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে আয়রন, অপশন বি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, খোলা বারান্দায় থাকা। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 2 দাগের কি আছে? শূন্যস্থান পূরণ। একে আছে তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন বেড়ে যায়। 2 দেখো উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে। 3 দেখো ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো অ্যানোড। তারপরে দেখো সত্য অথবা মিথ্যা। 1 দাগের প্রশ্নের উত্তরটা সত্য, 2 দাগের একটা মিথ্যা, 3 দাগের একটা মিথ্যা। 4 একে দেখো ফিউজ তার প্রধান বৈশিষ্ট্য কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। 2 দেখো মোর্চের সংকেত লেখো। আচ্ছা, উত্তরটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। দেখে নাও, উচ্চ রোধ ও কম গলনাঙ্ক। পরবর্তী দেখো কি আছে? মোর্চের সংকেত লেখো। দেখো প্রশ্নের উত্তর, মোর্চের সংকেত দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি মধ্যে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে? লিন তাপ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, লিন তাপ কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 অনুঘটক কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও অনুঘটক কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, পরবর্তী দেখো তোমরা এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। 2 দাগ দেখো, 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে? 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে। পরবর্তী দেখো কি আছে? 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, ক্যাথোড আর অ্যানোড। পরবর্তী দেখো তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করবো। একে আছে প্রদত্ত কোন ফসলটি রবি ফসলের উদাহরণ? উত্তরটি লিখবে সরষে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদের কোন খাদ্য উপাদানটি হলো? উত্তরটা হবে অপশন সি। 3 দেখো গোল্ডেন রাইস এ কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? উত্তরটা হবে ভিটামিন এ। পরবর্তী দেখো 1 দাগে হচ্ছে একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ লেখো। উত্তর লিখবে 2,4-D। তারপরে দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির পুরো নাম হলো, তুমি পাঠ্য বইতে পেয়ে যাবে। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 172 দেওয়া আছে। পরবর্তী দেখো 3 দেখে কি বলেছে? নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 1। পরে দেখো আধুনিক সেচ ব্যবস্থা ড্রিপ পদ্ধতি লেখো। এটাও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, এটাও দেওয়া আছে। যে টেবিল ব্রিড, এটাও তোমাদের
1 নম্বর মডেল সেটে দেখো আমরা লিখে দিয়েছি 1 কি 2 নম্বর মডেল সেটে। তারপরে দেখো ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ লেখো। এটা তোমাদের বইয়ের মধ্যেই লিখে দিয়েছি। তুমি একটু দেখে নিও। যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের একটু দেখিয়ে দিই, হ্যাঁ? যে আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? দেখে নাও প্রশ্ন উত্তরটি। হ্যাঁ, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু পাঠ্য বইতে দেখে নিও। পরেরটা দেখো, কার্প কাকে বলে? কার্প মাছের কৃত্রিম প্রজননে ঘটাতে কোন হরমোন ব্যবহার করা হয়? এটা তোমাদের পাঠ্য বইতে আছে 224 ও 225 পেজে, একটু দেখে নিও। পরেরটা দেখো, রাসায়নিক সার অপেক্ষা জৈব সার কেন ভালো? দেখো উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিই। ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ, দেখে নাও। হ্যাঁ, তোমরা দেখো উপসর্গ, কাঁপুনি সহ প্রবল জ্বর আসে ও কিছুক্ষণ পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। দেখে নাও ম্যালেরিয়া রোগের। আচ্ছা, পরটা দেখো কি হয়েছে, 4-এর একটি জলবাহিত রোগের নাম লেখো এবং সেই রোগটির উপসর্গগুলি লেখো। তোমরা ডায়রিয়া দেখো, তার উপসর্গগুলো দেখাই। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো